بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক আজকের বিষয়টি আলোচনা হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার নামটি হলো খাদিজা বিনত খুওয়াইলিদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাই আল কুরাশিয়াহ আল আসাদিয়াহ। উনি হলেন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। আর উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। আর উনি প্রথম ইসলামে ঢুকেছেন। ওনার কুনিয়াটি হলো উম্মুল কাসিম। আর ওনার জাহেলিয়াতে ওনাকে সবাই ডাকতেন আত-তাহিরা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি ব্যবসা করতেন। এটার সাথে ওনার ব্যবসা করার জন্য অনেক পুরুষকে বলতেন এই ব্যবসাটি করার জন্য। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমিন ছিলেন, সাদিক ছিলেন। এটার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওনার টাকারগুলি ব্যবসা করার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারার সাথে শামে যান ব্যবসা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা নিয়ে শামে গেছেন এই ব্যবসা অনেক লাভ হয়েছে। এটার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত আর সিদক রেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়া প্রস্তাব দেন। আর বিয়ার প্রস্তাবটি ওনার বন্ধু নাফিসা বিনত মানিয়া উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন এই প্রস্তাবটি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়া করার প্রস্তাবটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে রাজি হন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন ওনার বাবার কাছ থেকে, খুওয়াইলিদের কাছ থেকে। এটা হলো সবথেকে সঠিক রিওয়ায়াত। রিওয়ায়াতের ইখতিলাফ আছে আর এটা হলো সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন ওনার বাবার কাছ থেকে, খুওয়াইলিদ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পরে অনেকগুলো বিষয়টি হয়েছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী নাজিল হয়েছে। যতগুলি বিষয়টি হয়েছে এটার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে হন। আর প্রথম বড় মেয়ে হলেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে ওনার নামটি হলো যায়নাব। তারপরে রুকাইয়া, তারপরে উম্মু কুলসুম, তারপরে ফাতিমা জাহরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে হন আল কাসিম আর আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি ছেলে মেয়ে ছিলেন এগুলি সবগুলি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। একমাত্র একটা ছেলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে নাই, যেটা হলো ইব্রাহিম। আর ইব্রাহিমের মাটি হলেন মারিয়া। এটার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সব ছেলে মেয়ে। একমাত্র ইব্রাহিম উনি হলেন মারিয়া, ওনার মাটি হলেন মারিয়া। বাকি যত ছেলে মেয়ে ওনাদের মাটি হলেন খাদিজা। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ের নামটি হলো যায়নাব, তারপরে মেয়ের নামটি হলো রুকাইয়া, তারপরে উম্মু কুলসুম, তারপরে ফাতিমা। আর ওনার ছেলেদের নামটি হলো আল কাসিম, একটা নামটি হলো আব্দুল্লাহ। ইব্রাহিমের মা হলেন মারিয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সন্তান ছিলেন সবাই মৃত্যু হয়ে গেছে। ওনারা ছোটবেলা ওনাদের সবাই মৃত্যু হয়ে গেছে। আব্দুল্লাহ এটার সাথে আল কাসিম, এটার সাথে ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম ইসলামে ঢুকেছেন উনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন সবসময়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো জিনিস লাগে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহযোগিতা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু নিসাইহি মারইয়াম ইবনাতু ইমরান ও খায়রু নিসাইহি খাদিজা বিনত খুওয়াইলিদ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাদিজাকে অনেক ভালোবাসতেন। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথাটি বলতেন ওনার মৃত্যুর পরেও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা স্মরণ করতেন। এটার জন্য খাদিজা উনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি হলেন প্রথম ইসলামে ঢুকেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করছেন সবসময়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী নাজিল হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আরও দুইজনের সাথে বিয়ে হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মহিলা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে উনি ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা থাকার হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিয়ে করেন নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের 10 বছর পরে, যেটা হলো হিজরতের 3 বছর আগে। আর এই বছরে আবু তালেবের মৃত্যু হয়। এটার সাথেও আবু তালেবের মৃত্যু হওয়ার পরে তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছে। এটার জন্য এই আমের নামটি হয়েছে আমিল হুজন, যেটা হলো দুঃখের বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দফন করেছেন, যেটা হলো মাকবারাতুল হুজনে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ পড়ে নাই, যেহেতু এই টাইমে নামাজটি ফরজ করা হয়নি আর নামাজটি বলা হয়নি নামাজটি পড়ার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অনেক ভালোবাসতেন। আর উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথাটি অনেক স্মরণ করতেন সবসময়। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় ছিলেন। আর উনি সবসময় সহযোগিতা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনটি প্রচার করার জন্য। আর এই ওয়াহীর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।